সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে যে আজকের এই দিনে আমাদের ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে তার 1 মাস পূর্তি হলো। সেই উপলক্ষে সমস্ত ছাত্র এবং জনতাকে আমি অভিনন্দন জানাই এবং আমি এই বিষয়ে আরও 2টার মতো ভিডিও করেছি এর আগে, আজকেও করতেছি। আমার এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে যে এই যে শত শত প্রায় 1000-এর মতো যে ছাত্র মারা হলো, হত্যা করা হলো এবং 3-4 হাজার যে ছাত্র জনতা আহত হলো, এদেরকে কি সরকার দেখবে না? এদেরকে অবশ্যই সরকারের দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে ভাতা, যারা জীবিত আছে তাদেরকে ভাতা, এবং যারা মারা গেছে তাদেরও ফ্যামিলিকে দীর্ঘ একটা লম্বা টাইম তাদেরকে একটা ভাতা দেওয়া দরকার সরকারের তরফ থেকে, সম্মাননা যেটাকে বলে। এবং এর আগে আমি বলছি যে প্রত্যেক শহীদের নামে তার ফটো সহকারে, তার ঠিকানা, নাম, পরিচয় সহকারে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, কোন এলাকায়, কোথায়, কোন সিটিতে কিভাবে তার মৃত্যু হয়েছে সেইটার সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা শহীদের, যারা শহীদ হয়েছেন ছাত্র এবং জনতা, তাদের নামের নিচে এগুলো লিখে রাখতে হবে। এবং এটাকে একটা শহীদ গ্যালারি বানানোর জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। হয়তো টাকার এখন সংকুলন হবে না, কিন্তু এটা শুরু করলে হয়তো 4-5 বছরের যদি পরিকল্পনাও নেয় সরকারের কাছ জন্য, কিন্তু এটা অসম্ভব কিছু না এবং এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা গর্বের বিষয় হয়ে থাকবে। অথবা একটা, আমাদের বাংলাদেশে যেহেতু কোনো টাওয়ার নাই, সব দেশেই একটা বড় বড় টাওয়ার থাকে, আমি মনে করি যে বাংলাদেশে একটা টাওয়ার তৈরি করতে পারে এবং এই টাওয়ারের উপরে সেই গ্যালারি করে প্রত্যেক ছাত্রের পরিচয়, যারা শহীদ হয়েছেন তাদের পরিচয়, নাম, ঠিকানা, ফটো সহকারে সেখানে স্থাপন করা যেতে পারে। একটা অনেকটা আর্ট গ্যালারির মতো আর কি, যেন প্রজন্মের পর প্রজন্ম এই ঘটনাটা মনে রাখে। আমরা তো আর বেশি দিন বাঁচবো না, আমাদের পরের প্রজন্ম, তারপর আল্লাহ যতদিন পৃথিবী টিকিয়ে রাখে ততদিন যেন বাংলাদেশের মানুষ, বাঙালিরা এসে এটা দেখতে পারে এবং তারা অনেক কিছু শিখতে পারবে। আর এইটা মনে হয় যে বাংলাদেশের আমাদের জন্য একটা 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 মানসিকভাবে আমরা শক্তি অর্জন করতে পারবো, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই যে আমরা আজকে মিছিল করতেছে কিংবা আগামীকাল মিটিং করবে, মিছিল করবে, কিন্তু ক্ষণস্থায়ীটা তো থাকবেই। এবং আগামী বছর থেকে 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হোক, এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।